আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে কোরআন শোনার জন্য, বলার জন্য, আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য তার আমাদের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদেরকে মসজিদে যিনি আনলেন তিনি কে? আল্লাহ। আমাদেরকে মসজিদে আনলেন আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে হেদায়েতের জন্য কোরআন নামক একখানা কিতাব দিয়ে আমাদেরকে ধন্য করে দিলেন। আমাদের হেদায়েতের জন্য একখানা কিতাব দিয়েছেন, তার নাম কি? কোরআন। কি নাম? আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিম নাযিল করেছেন। কোরআনের মধ্যে 114টা সূরা রয়েছে, 114টা সূরা রয়েছে। কিছু সূরা রয়েছে মাক্কি আর কিছু সূরা রয়েছে মাদানী। এই কোরআন থেকে 114টা সূরা থেকে 70 নম্বর সূরাটার নাম আছে সূরা বনী ইসরাঈল। কি নাম? বনী ইসরাঈল। 70 নম্বর সূরা। এই সূরার 70 নম্বর আয়াত, কত নম্বর? 70 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদাম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই বনি আদমকে সম্মান দিয়েছি আর তাদেরকে জলে আর স্থলে যানবাহন যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছি। আর পবিত্র জিনিস থেকে আমি আল্লাহ তাদেরকে রিজিক দিয়েছি। রিজিকের মালিক কে? আর এর বলে প্রধানমন্ত্রী তারেক জিয়া, খালেদা জিয়া, শেখ হাসিনা। খালেদা জিয়া তো মরে গেছে, কথা বলেন ঠিক না? তোমার সাহেব হাসিনা মারা গেছে, সুতরাং সেই ব্যক্তি মরে যাবে, ওদের ঘরের মধ্যে রিজিকের মালিক হতে পারে না। রিজিকের মালিক কে? যারা পৃথিবীতে বর্তমানে ক্ষমতায় আছে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, এখন তারা ক্ষমতায় আছে, একদিন তারা ক্ষমতায় থাকবে না। সুতরাং যেই লোকগুলি মারা যাবে এরা আমাদের রিজিকের মালিক না, কথা বলেন ঠিক না? এরা আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি অনেক যা সৃষ্টি করেছি, এই সৃষ্টির উপরে আমি তোমাদেরকে মর্যাদা দিয়েছি। আমি আল্লাহ সমস্ত সৃষ্টি যে করেছি, এই সৃষ্টির উপরে আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। মানুষের মর্যাদা বেশি নাকি হাতির মর্যাদা বেশি? যেটা বলেন না ভাই, মানুষের মর্যাদা বেশি। বিশাল বড় বাঘ দেখলে আমি ওলিউল্লাহ, আমারও ভয় লাগে। যত বড় পীর বলেন, মুর্শিদ বলেন, হাজি বলেন, গাজী বলেন, এমনকি নবীরা পর্যন্ত অনেক মাতলুককে দেখে ভয় পেয়েছেন। নবী মুসা আলাইহিস সালাম সাপ দেখে ভয় পেয়েছেন, কথা বলেন ঠিক কিনা? সাপের দাম বেশি নাকি মানুষের দাম বেশি? বলেন কার দাম বেশি? মানুষের দাম বেশি। আল্লাহ বলেন, অনেক সৃষ্টির উপরে আমি যে অনেক কিছু সৃষ্টি করেছি, আমি আল্লাহ প্রত্যেকের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। রিজিক দেওয়ার মালিক আল্লাহ। পৃথিবী চাষাবাদ যখন শুরু হয়েছে, প্রথম চাষার নাম হযরত আদম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। প্রথম চাষার নাম কি? আরো জোরে বলেন, প্রথম চাষার নাম কি? আমরা কৃষকের সন্তান। তাহলে যদিও ব্যক্তিগতভাবে আমি একজন টিচার, এজ এ প্রফেশন হিসাবে আমি শিক্ষকতা করি, আমি ছাত্রছাত্রী পড়াই, আমি এগ্রিকালচার টিচার পড়াই, কোরআন পড়াই, হাদিস পড়াই, কৃষি শিক্ষা পড়াই, এজ এ প্রফেশন হিসেবে আমি একজন শিক্ষক। কেউ বা আবার ম্যাজিস্ট্রেট, কেউ বা আবার টিউনো, কেউ বা আবার গাড়ি ঠেলা গাড়ি ঠেলে, মোটরসাইকেল চালায়, নানান রকম পদবি আছে কিনা? আর যদি বলেন নানান রকম পেশা আছে কিনা? কিন্তু আমরা কিন্তু সবাই কৃষকের সন্তান। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের বাপের নাম জানেন তো? বাবার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। বলেন কি নাম? আদম আলাইহিস সালাম কি ছিলেন? কৃষক ছিলেন। কি ছিলেন? আবুল বাশার। পৃথিবীতে যত মানুষ আছেন, যত কোটি মানুষ পৃথিবী
পৃথিবীতে আসবে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের তৈরি করলেন, তার নাম আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাম কেবল আবুল বাশার। পৃথিবী যত মানুষ আছে সকলের বাবার নাম কি বলেন? আদম আলাইহিস সালাম। কি নাম? আদম আলাইহিস সালাম যদি আপনাদের বাবা হয়, ওই আদম আলাইহিস সালাম একজন নবী ছিলেন, জলিলের প্রথম নবী ছিলেন, প্রথম নবী রাসূল ছিলেন তিনি। এবং আমাদের পিতা, তাহলে আমাদের পিতা যদি কৃষক হয়ে থাকেন, আদম আলাইহিস সালাম যদি কৃষক হয়ে থাকেন, আমরা কার সন্তান? আর যে বলেন কৃষকের সন্তান। কিসের সন্তান? আদম আলাইহিস সালাম কিভাবে চাষ করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই ফেরেশতার মাধ্যমে চাষ পদ্ধতি শিখিয়ে দিলেন। আদম আলাইহিস সালামকে ওই ফেরেশতার মাধ্যমে জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বীজের ব্যবস্থা করলেন। কিতাবের মধ্যে আছে বীজটার নাম হচ্ছে গম। বলে কি বলছি? গম। গম কি ইংরেজিতে হুইট। হুইট তো গম। হুইট তো গম। এই হুইট নামক গম ইংলিশে বলে হুইট। গম দিলেন তাকে। নবী আলাইহিস সালাম চাষ করলেন। চাষ করার পরে গম তুলে বুনে দিলেন। গমের বীজ যখন বুনে দিলেন, আল্লাহ কি রহমত, যেহেতু আল্লাহ সব কুদরত, ওই বীজ বোনার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই বীজগুলো অঙ্কুরিত হয়ে গেল। আমাদের দেশে কন্ডা কথা বলে ঠিক কিনা? এক দেশের গালি, এক দেশের বুলি। আমাদের দেশে কন্ডা, কিন্তু সাহিত্যিক ভাষা আমি এখন একটি তার টিচার, আমি বলতেছি এটাকে বলা অঙ্কুরিত। আর আল্লাহ নবী আদম আলাইহিস সালাম যখন ওই বীজগুলি বপন করলেন, আল্লাহর কুদরতের সাথে সাথে অঙ্কুরিত হয়ে গেল। চোখের পলকে গাছগুলি বড় হয়ে গেল। যথা সময়, বেশি সময় না, অল্প সময়ের মধ্যে গাছে শীষ হলো। এরপরে ফসলগুলি কেটে গেল। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম ওই জিবরাইল আমিনের মাধ্যমে বললেন, জিবরাইল আমিন বললেন এবার ফসল কাটেন। আদম আলাইহিস সালাম ফসলগুলি কেটে ফেললেন। এরপরে ফসলগুলি মারাই করলেন। আমার ধান মারাই একসময় তো গরু দিয়ে ধান মারি হতো, পাও দিয়ে হতো, এখন মেশিন দিয়ে করে কি করে না। এখন তো এমন প্রযুক্তি বের হয়েছে, আল্লাহ ইনসানা মা লাম ইয়ালাম, যে প্রযুক্তি মানুষ জানতো না, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সেই প্রযুক্তি শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন এমন প্রযুক্তি হয়েছে যে খেতে গেলে হারভেস্ট মেশিন বলা হয়, রাইস হারভেস্ট মেশিন, কি ধান কাটার মেশিন। দেখেন আপনারা যে একসাথে কাটাও হয়ে যায়, আবার ধান মারাই হয়ে যায়, সাথে সাথে বস্তা হয়ে যায়। কথা ঠিক না? এখন আধুনিক কিছু রাইস মিল আছে, অটো রাইস মিল, ওখানে ধান দেওয়ার পরে এই সরাসরি ধানটা সিদ্ধ হয়ে একখান দিয়ে বস্তা হয়ে প্যাকেট দিয়ে বের হয়েছে। আদম আলাইহিস সালাম চাষ করলেন, ফসল যখন কাটা হয়ে গেল, ফসল মারাই হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুইখানা জাতা দেওয়া হলো। যে আমাদের দেশে এক সময় ডাল ছিল, জাতা ঘুরিয়া, আপনারা দেখছেন কিনা? ডাল ঘুরানোর চাক্কা বলা হয়, চাক্কা বলা হয়। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে একটা চাকা জাতা মেশিন দেওয়া হলো। আল্লাহ আলাইহিস সালাম জাতাকে ঘুরিয়ে ঘুরিয়ে ওই গমগুলোকে আটায় পরিণত করে দিলেন। এই পৃথিবী যত সুন্দর, চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার কর। সুবহানাল্লাহ। পৃথিবী সুন্দর, কিন্তু আপনারা পুরুষরাই করেন না, এমন না। যত বড় ক্ষমতা থাকুক, অনেক কিছু বাজার করেছেন, কিন্তু মহিলা, আমার আম্মা, আমার খালাম্মা, আমার ভাবিসা রান্না না করলে কি খেতে পারবেন? এখন বলতে পারে না আমারটা আমি পারবো। পারবেন, কিন্তু আম্মার মতো পারবেন যদিও পারেন, আপনি পুরুষ, আপনি তুমি মহিলা না। কথা বলতে কি না? আপনার রান্না যতই ভালো হোক, রান্না করছে কে? ওই আব্দুল করিম বাবুশ্রী। হ্যাঁ, আমাদের খালামা করবে, হ্যাঁ, দাদু বলবে, নানু বলবে। সুবহানাল্লাহ। মানবে না? এই পৃথিবীতে যাহা সুন্দর, চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আল্লাহর কোরআন সুন্নাহ লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলেন ওই নারীরা তোমাদের লেবাস আর তোমরা হচ্ছো তাদের লেবাস। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আলাইহিস সালাম গম পিষলেন, আটা হয়ে গেল। জিবরাইল আলাইহিস শিক্ষা দিলেন কিভাবে রুটি তৈরি করতে হবে। রুটি তৈরি হয়ে গেল, এখন রুটি খাইতে বসে। আল্লাহ কি কুদরত! জান্নাত থেকে আসছেন,
300 বছর শুধু কেঁদেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কেঁদেছেন। 300 বছরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কেমন একটা অবস্থা রেখেছেন, তাদের কোনো ক্ষুধা আর তৃষ্ণার কোনো খবর ছিল না। তাদেরকে এই অবস্থায় রাখলেন কে? 300 বছর, 300 বছর এটা উঠে আসছে। তাই হোক, ইখতিলাফ হয়েছে। এই 350 বছর বা 300 বছর খাওয়ার খবর নাই, পিপাসার কোনো খবর। কিন্তু যখন রুটি তৈরি হয়ে গেছে, আল্লাহ কি কুদরত, এখন প্রচন্ড ক্ষুধা লাগবে, মনে চাই এখনই খাই। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম খাবার খাইতে বসছেন। কিন্তু বছরে জিবরাইল আলাইহিস ঘোষণা দিলেন, আদম, এ হাওয়া, আপনারা কিন্তু এখন খাবেন না। ওই যে দেখেন সূর্য ডুবার কিন্তু সময় হয়ে গেছে, সূর্য ডুবলে খান, ইফতারের নিয়তে খান। ইফতারের নিয়তে যদি খান 300 বছর রোজা রাখলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সেই সওয়াব দিয়ে দিবে। ধৈর্যের পরীক্ষা। 300 বছরের উপবাস। কয় বছরের উপবাস? 300 বছরের। আমরা তো রোজা রাখি, 300 বছর থাকে না, কয় বছর থাকেন? এরপর নাফরমান বান্দারা রোজা থাকে না, এই কপাল পোড়া। বলেন কি বলছি? কপাল পোড়া। এগুলো মুসলিমে নাই। আপনি রোজা রাখলে রাখার তৌফিক করে দিবে কে? আল্লাহ। আদম আলাইহিস সালামকে 300 বছর বা 350 বছর উপবাস থাকা তৌফিক দিলেন কে? আল্লাহ। আপনি যদি রোজা রাখেন, নামাজ পড়েন, তৌফিক দিবে কে? আল্লাহ। অনেকে বলে ভাই নামাজ পড়তে পারি না, ঘুম ভাঙে না। আরে ভাই, আপনি নিয়ত করেন, নিয়ত করলে তৌফিক দিবে কে? নিয়তই তো নাই। মসজিদের পাশে দিয়ে যাচ্ছে, জোরে জোরে হেঁটে যায়, মসজিদে আসে না। এরকম হাজারে মুসল্লি আছে কিনা? বাজারে বসে বসে চা খায়, বিড়ি খায়, মসজিদে আসে কিনা? এরকম লক্ষ লক্ষ মুসল্লি সারা বাংলাদেশ আছে কিনা? এদেশে যদি কোরআনের দেশ হতো, কোরআনের রাজ কায়েম হতো, পার্লামেন্টে এমন একটা আইন হতো যে মসজিদ যখন আজান হবে সকল কিছু স্টপ হয়ে যাবে। বাস মালিক নিয়ে বাস চালাতে পারবে না, রিক্সাওয়ালা তুমি রিক্সা চালাতে পারবে না, ভ্যানওয়ালা তুমি ভ্যান চালাতে পারবে না, সকল কিছু একটা বন্ধ হয়ে যাবে। এরকম আইন হলে ভালো হতো না খারাপ হতো? এরকম আইন হলে নামাজের সংখ্যা বাড়তো না কমতো? আমরা বাংলার জমিনে কোরআনের আইন হোক চাই কিনা? যারা যারা চান হাত জায়গায় দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ হাতগুলিকে কবুল করুন। আমার ভাইয়েরা, কেউ যদি নিয়ত করে তৌফিক দেয় কে? আদম আলাইহিস সালামকে 300 বছর উপবাস রাখলেন, এই তৌফিক দিন আল্লাহ। এবার ক্ষুধা তৃষ্ণা খাইতে যাবেন, জিবরাইল বলেন না 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 আদম, আপনি এখন খাবেন না, সূর্য ডুবার পরে যদি আপনি খান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই 350 বছর রোজা রাখলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই সওয়াব দান করে দিবে। আরো বললেন, আদম, এখানে শেষ নয়, আপনি জান্নাতে ছিলেন, জান্নাতে থাকার কারণে খুব সুন্দর ছিলেন, বডি কনস্ট্রাকশন চমৎকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বডি কনস্ট্রাকশন দিয়েছেন, খুব সুন্দর চেহারা দিয়েছেন। আপনার স্ত্রীর সুন্দর চেহারা ছিল, কিন্তু দুনিয়ার জমিনে আসার কারণে চেহারা কিছু নষ্ট হয়ে গেছে, ঠিক মতো খাইতে পারেন নাই। জান্নাতের ফল খেয়েছেন, দুনিয়াতে 350 বছর উপবাস ছিলেন। আমাদের দেশে সারা বছর যারা রোজা রাখে, রোজার কারণে একটু শরীরটা মলিন হয় কিনা বলেন? আমাদের এই শরীর যখন দুনিয়ার জমিনে মলিন হবে, উজ্জ্বল করে দিবে কি? জান্নাতে উজ্জ্বল করে দিবে কে? বললেন, আপনি যদি এই নিয়মে পালন করেন, এখন খাবেন না, যখন সূর্য উঠবে তখন খাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা রাখার ফলে, এরকম খাওয়ার ফলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরের হারানো সৌন্দর্যটা আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিবে। তাহলে ইবাদতের মাধ্যমে শরীরের সৌন্দর্য বাড়ে না কমে? আরে মিয়া, যে লোক বেনামাজি যত উজু বসবে না, সুন্দর দেখা যাবে, যত নাম জামা পড়তে অবস্থা নাই। কি বলেন ভাই? আমরা যারা নামাজ কালাম পড়ি, অন্তত 5 ওয়াক্ত উজু করি কিনা? উজু করলে গায়ে যত ঘাম টাম জমে, দূর হয় কিনা? মুখে একটা দুর্গন্ধ হয়, কুলির মাধ্যমে দুর্গন্ধ দূর হয় কিনা? তাহলে ইবাদতের মাধ্যমে মানুষের সৌন্দর্য বাড়ে না কমে? হাদিসের মধ্যে আসছে, একটা হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন উজু করে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, এটা আমার ফেরেশতারা, দেখো আমার বান্দা কিন্তু নিজের চিকিৎসা নিজেই করতেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা নামাজ পড়েন, নিয়মিত ওযু করে, গোসল করে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত হিসেবে অনেক রোগ অটোমেটিক হিসেবে পরীক্ষা
অনেক রোগ আপনার শরীর থেকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেয়। ইবাদতের মাধ্যমে শরীর সুস্থ থাকে। বিলিভার নন, বিশ্বাস করেন না করেন সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক রোগ দূর করে দেন। সুবহানাল্লাহ। অনেক রেকর্ড আছে, অনেকে বলে যে ভাই পেটের ব্যথা অনেক ভুগছি, ডাক্তারে বলে যে ভাই পেট যখন খালি থাকে আমার গ্যাস্ট্রিক না কি আর বাড়বে, এবার নিয়োগ করছি মরে যাইও রোজা আমি ছাড়বো না। হাজার রেকর্ড আছে। রোজার কারণে আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে তার গ্যাস্ট্রিককে দূর করে দিয়েছেন, চিরতরে তার আলসারকে দূর করে দিয়েছেন। বিশ্বাস করেন না? বিশ্বাস করেন না? কবরে করেছে। আমার ভাইরা, জিবরাইল আমিন সাজেশন দিলেন, আদম আপনি এখন খাবেন না, একটু ধৈর্য ধারণ করেন, আপনার সামনে খাবার আছে, একটু ধৈর্য ধারণ করেন। ধৈর্য ধারণ করলে খুশি হয় আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আদম আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলেন। যথাসময়ে সূর্য ডুবে গেল। সূর্য ডুবার সাথে সাথে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম খানা খাইলেন। ইফতারের নিয়তে খানা খাইলেন। তিনি লক্ষ্য করলেন এই ইফতার করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার দৈহিক সৌন্দর্য অনেকটা পরিষ্কার করে দিয়েছেন। আদম আলাইহিস সালাম ভাবতেছে পাইছি, এক রোজা রাখার পরে যদি শরীরের সৌন্দর্য ফিরে পাই তাহলে আরেকটা রোজা রাখবো। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম পরের দিন আরেকটা রোজা রাখলেন। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের দেশে এমন অনেক মুসল্লি আছে জুমার নামাজ পড়ে আজকে কিন্তু আজকের নামাজ পড়বো না, এরকম মুসল্লি আছে কিনা বলেন? নিয়ত করেন আজকে জুমার নামাজ পড়েছি, আগামী জুমা পর্যন্ত জীবন যাবে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, এরকম নিয়ত করা যায় কিনা? কারা কারা আজকে হাত জায়গায় রাখেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আদম আলাইহিস সালাম চিন্তা করলেন একটা রোজা রাখার পরে আমার শরীরটা পরিষ্কার হয়ে গেছে, সুন্দর হয়ে গেছি, আমি আরেকটা রোজা রাখবো। আদম আলাইহিস সালাম ওই পরের দিন আরেকটা রোজা রাখলেন। এবার দেখলাম আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম আগের থেকে আরো সুন্দর হয়ে গেছে। এবার চিন্তা করলেন একটা রোজা রাখার পরে এরকম হয়েছে, দুইটা রোজা রাখার ফলে এরকম হয়েছে, আরেকটা রোজা রাখবো। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম আরেকটা রোজা রাখলেন। এই তিনটা রোজা রাখার ফলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যে কালার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের রঙে রঙিন করিয়া দিলেন। এই তিনটা রোজা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম এই তিনটা রোজা যখন রাখলেন তাদের পূর্ণাঙ্গ শরীরটা সুন্দর হয়ে গেছে। আমার ভাইরা, সেই থেকে আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে যত বছর বেঁচে ছিলেন, 1000 বছর সম্ভবত, আমার খেয়াল নাই, 1000 বছর পৃথিবীতে বেঁচে ছিলেন। কত বছর? পৃথিবীর জমিনে কেউ হায়াতের খবর জানে না। কয়দিন কে কোন দিন মরবেন জানেন? বলেন তো, জানেন কিনা? বলুল্লাহ ভাই, বলুল্লাহ স্যার, বলুল্লাহ হুজুর, আপনি জানেন কিনা? আপনি এত বড় বড় কথা কন, আপনি বড়বেন কবে? আমি বলবো আমি বলিউল্লাহ জানি না। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীর জমিনে আল্লাহ নবী পর্যন্ত হায়াতের কথা জানতেন না। পৃথিবীর জমিনে যত নবী রাসূল আসতেন কেউ কিন্তু তাদের হায়াতের কথা জানতেন না। একজন লোক তার হায়াতের কথা জানতেন, তিনি হচ্ছেন আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের বয়স 1000 বছর। কত? 1000 বছর। নির্দিষ্ট সময়ের আগে একদিন আদম আলাইহিস সালাম এসে হাজির, বলে আদম তোমার তো জান কবজ করা হবে। আদম বলেন কারণটা কি? আমার হায়াত আল্লাহ তাআলা দিয়েছে 1000 বছর, তুমি আজরাইল কেন আসছো? চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কাছে ফিরে গেছে আজরাইল বলতেছি রব্বুল আলামিন আপনার আদমের অনেক হায়াত দিয়েছে 1000 বছর, আপনি নাকি আগে গেছে তার কিছু দেখা যায়। সুবহানাল্লাহ বলে হায়াত থাকে কপালে, মৌত থাকে পায়, হায়াত থাকে কপালে, মৌত থাকে পায়, যেখানে যা মৃত্যু সেখানে সে যায়। কথা বলেন ঠিক কিনা? হায়াত থাকে কপালে, আমাদের হায়াত কিন্তু কপালে লেখা আছে। এই ব্যাপারে বর্ণনা আছে অনেক বড় হাদিস। আমাদের কপালে কিন্তু কার ভাগ্যে কতটুকু হায়াত আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে দিয়েছেন। এটা নবী বলে হায়াত থাকে কপালে, মৌত থাকে পায়, যেখানে যার মৃত্যু সেখানে সে যায়। আপনার মন কিন্তু বাংলা বাজার হবে, কিন্তু আপনাকে হেঁটে হেঁটে বাংলা বাজার যখন গেলেন, সাথে সাথে আকাশ থেকে একটা বিজলি পড়লো, আপনি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এরকম ঘটনা ঘটে কিনা? মহাসমুদ্রে মাছ শিকার করতে যায়,
মাছ শিকার করবে, পায়ে হেঁটে হেঁটে গেল, নৌকা বাইচ করতে করতে গেল, ওই জায়গায় তার মৃত্যু হয়ে গেল। এরকম হাজার মৃত্যু ঘটে কিনা? যেন কবি বলে হায়াত থাকে কপালে, মৌত থাকে পায়, যেখানে যার মৃত্যু সেখানে সে যায়। সাল্লাম এরকম যখন আল্লাহ জানলেন, আল্লাহ ওহী করলেন, যাদেরকে তো 1000 বছর দিয়েছি আদম আলাইহিস সালাম, তো এখান থেকে নিজের বয়স থেকে কিছু বয়স তার ছেলে আদমকে দিয়ে দিয়া তার ছেলে দাউদকে দিয়েছে। কারা দিয়েছে? দাউদ আলাইহিস সালামকে। আল্লাহ মনে নাই, সুবহানাল্লাহ। হাদিস অনেক বড় মেশকাত শরীফের হাদিস। যা ইচ্ছা মনে করবেন না, ইচ্ছা মনে করবেন না ভাই, সময় নাই, আমি বিস্তারিত বলতে পারছি না, দাঁড় দিচ্ছি, শুধু দাঁড় দিচ্ছি। অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওহী করলেন যে তোমাকে 1000 বছর বয়স দেওয়া হয়েছে, তুমি জান্নাতের জগতে তোমার ছেলে দাউদকে কিছু হায়াত দান করছো, এই হায়াতটা তোমার কমবে না? আল্লাহ তো মনে নেই। সেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন লেখার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনি আমি যা করি প্রত্যেকটা কাজ দুইজন ফেরেশতা লিখতেছে, বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এরকম হালাল রিজিক খেয়ে ভালো কাজ করেছেন। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাযাকনাহু মিনাত তাইয়্যিবাতি। আমি তোমাদেরকে উত্তম জিনিস থেকে রিজিক দিয়েছি। কে বলছেন? কে বলছেন? আদম আলাইহিস সালাম উত্তম রিজিক খেয়েছেন। প্রত্যেক নবী রাসূল উত্তম রিজিক খেয়েছেন। আমরা কিন্তু আমি আগে আমারটাই বলি, আমরা টেন্ডার বাজি দিয়ে রিজিক খাই কিনা, ডিউটি ভাগ দিয়ে রিজিক খাই কিনা, পরের লাইন ছেলে রিজিক খাই কিনা? এই রিজিক হালাল না হারাম? হারাম। ডিউটি ভাগ করে ডিউটি ফাঁকি দিয়ে বেতন খেলে এই বেতন যায় পাবে না। আল্লাহ বলেন আমি তোমাদেরকে উত্তম পবিত্র জিনিস থেকে রিজিক দিয়েছি। আমরা কি পবিত্র রিজিক, পবিত্র বস্তু থেকে রিজিক পাইতে চাই কিনা? আসলে কথা না, কোরআনে কথা বলা হয়েছে। আল্লাহ বলেন আমি তোমাদেরকে পবিত্র জিনিস থেকে রিজিক দিয়েছি। আমাদের সেই রিজিকটা যদি হালাল হয়, আমাদের ইবাদত কবুল হয়ে যাবে। পরিশেষে একটা হাদিস বলে আমি আমার কথা শেষ করব। সেটা হচ্ছে হাদিসে আসছে যে একজন মুসাফিরের দোয়া কবুল হয়। বলেন কি বলছি? মুসাফির দোয়া কবুল হয়। মুসাফির আল্লাহর দরবারে ডাকতে আল্লাহ আল্লাহ আল্লাহ, নবী বলে তার আল্লাহ আল্লাহ ডাকটা কবুল হয় না, কারণ তার পোশাকটা হারাম, তার রক্ত হারাম, শরীরে যার সবকিছু হারাম। এই হারাম বস্তু থাকার কারণে যদি সে মুসাফির তার দোয়া কবুল হওয়ার কথা, হারাম বস্তু খাওয়ার কারণে এই লোকটার দোয়া কবুল হয় না। চিৎকার দিয়ে বললেন নাউযুবিল্লাহ। আসুন আর কথা নয়, আল্লাহ যে বলছেন ওয়ারাযাকনাহু মিনাত তাইয়্যিবাত, আমরা যেন সেই পবিত্র জিনিস হিসেবে পবিত্র জিনিস থেকে রিজিক পেতে পারি, আর আল্লাহ এই নিয়ামত খেয়ে আল্লাহ জান্নাতে নিয়ামত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন।